আপনি জ্ঞানী হতে না পারলে জ্ঞানীর সঙ্গী হন। কাল সকালবেলা একজন মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন আর একটা জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করবেন, পার্থক্য কি শুনবেন? আপনি একটা জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করবেন, আপনি জিততে পারবেন না তার সঙ্গে, জিততে না পারলে কিছু শিখতে পারবেন, ঠিক না বেটি? আর একটা মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন, সর্বপ্রথম আপনি গালাগালি খাবেন, তারপরে আপনার মরা বাম্মার কবর থেকে তুলে আনা হবে, আর কপাল যদি খুব ভালো হয় মার খেয়ে বাড়ি আসবে। একদম বাস্তব কথা বলছি। এজন্য বাপেরা, জ্ঞান যে কি জিনিস এটার মূল্যায়ন আমরা কোনোদিন করতে পারিনি। চলো একটা একটা করে আপনাদেরকে তুলে ধরি, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমাকে একটু বলার সময় দিন বাবা, আর বুঝতে না পারলে আমাকে বলুন। আমি আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, কেন আজকের মার খাচ্ছে না? তো তাই না? মনে পড়ছে কি? হ্যাঁ, ইহুদিরা তো মাত্র 1.5 কোটি আর মুসলমান হলো 200 কোটি, তাই ইহুদিরা এত মারছে কেন আর মুসলমানরা এত মার খাচ্ছে কেন? শুনে নিন। মার খাওয়ার কারণটা হলো কি জানেন? একটাই কারণ হলো মুসলমানরা শিক্ষা, দীক্ষা, চিন্তা, ভাবনা, গবেষণায় অনেক পিছিয়ে। মুসলমানরা কোরআন পড়ে, আমার হাতে যে কিতাবটা আছে দেখতে পাচ্ছেন কোরআন, মুসলমানরা কোরআন পড়ে নেকির আশায়। নেকির আশায় গো বাবা। ওই নবীজি বলেছেন কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি, তাই এরা নেকির আশায় কোরআন পড়ে। বাপ মরে গেছে কোরআন খতম দিয়ে দিল, মা মরে গেছে কোরআন খতম দিয়ে দিল, ব্যাস। মুসলমানরা কোরআন পড়ে নেকির আশায়, আর ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়ে গবেষণার আশায়। পার্থক্য এইটাই। এই কোরআনে বলা হয়েছে তোমরা গবেষণা করো, চিন্তা ভাবনা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ বলছেন তারা কি আমার এই কোরআনকে নিয়ে একবার চিন্তা ভাবনা করে না? এ মুসলমান চিন্তা ভাবনা করে না। বাস্তব বলছি, এ কোরআনকে নিয়ে গবেষণা করলো কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইদি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয় বাবা, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম দেখুন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, আর ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, এ ওর বলে কাফের, ওর বলে কাফের, ঠিক না বে ঠিক? এই জন্যই বুঝি কোরআন এসেছিল। আপনি কি জানেন এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। কত 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কি নেবেন কোরআন থেকে? ভৌত বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন, এই কোরআনে আছে। এই কোরআন থেকে বেরোলো পরমাণু বোমা, এই কোরআন থেকে বেরোলো মিসাইল, এই কোরআন থেকে বেরোলো প্লেন, এই কোরআন থেকে বেরোলো কি জানেন? রকেট। এই কোরআন থেকেই বেরোলো। এই কোরআন থেকে বেরোলো ব্লাডের চ্যাপ্টার। আজ আপনি ব্লাড টেস্ট করেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন না একটু। আপনার ব্লাড টেস্ট করেন, কোথায় পেলেন? এই কোরআন থেকে বেরোলো। এই কোরআন থেকে বেরোলো ব্রেনের নিউরোলজিস্ট, ব্রেন নিয়ে গবেষণা। এই কোরআন থেকে বেরোলো হার্টকে নিয়ে গবেষণা। এই কোরআন থেকে বেরোলো লিভারকে নিয়ে গবেষণা। এই কোরআন থেকে নিয়ে গেল বোনকে নিয়ে গবেষণা, মানে হাড়ের ডাক্তার। এই কোরআন থেকে বেরোলো। শুধু তাই না, এই কোরআন থেকে স্কিনের ম্যাটার বেরোলো, সমস্ত দিক, হিউম্যান বডি, গোটা বডিটাই কোরআন থেকে বেরোলো। আর আপনি কি করলেন? আপনি ওই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারাতে ব্যবহার করে দিলেন। অনেক বাড়িতে আছে দেখবেন এই কোরআনটাকে কিভাবে রাখে জান, রাগ করবেন না মুসলিম ভাইরা, আমাকে ভুল বুঝবেন না। অনেক মুসলমান কিছু না বুঝে আমাকে ভুল বুঝে ফেলে। প্রথমত
তবে শিক্ষিত মানুষ যারা, অরিজিনাল শিক্ষিত মানুষ যারা, তারা বোঝে লোকটা কি বলছে। আর যারা অশিক্ষিত মূর্খ মানুষ তারা ফট করে রেগে যায়। এই কোরআন দেখবেন কত মানুষের বাড়িতে আছে, সানসেটে রেখেছে। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটে আছে, বড় বড় কিতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে আছে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল পোকরাইতে বেরোবে, বেরিয়েছে। ও মুসলমান, হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করো। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যাও। তোমাদের আল্লাহ অর্থ দিয়েছিল, তোমরা সন্তানকে ধনী বানাওনি। ছেলেকে ইংরেজি শিক্ষা দাওনি, ছেলেকে কম্পিউটার শিক্ষা দাওনি, ছেলেকে আরবিক শিক্ষা দাওনি, ছেলেকে হিন্দি শিক্ষা দাওনি, ছেলেকে বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা দাওনি, ছেলেকে ডাক্তার করাওনি। তুমি করিয়েছো কি? ছেলেকে ওই 9 থেকে 10 পাস করেছে, তাও করে না অনেকে। কি করেছিলে? জরির কাজ, দর্জির কাজ, ফুল মেশিনের কাজ। আর কি করেছিলে? সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ধুলোর কাজ। এখন মার খেলে হবে? কথাটা শুনতে টক লাগছে না? এই কোরআনে বলা হয়েছিল, এই কোরআনে বলা হয়েছিল 82 জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে। কত জায়গা বাবা? 82 জায়গায় বলা হয়েছিল বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে বলা হয়েছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? আপনি কি জানেন বাংলা একটা কথা আছে, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। বাংলাকে শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা বাংলায় দু একটা কথা মানুষদেরকে বলি। শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলাতে আর একটা কথা আমরা বলি, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কথাটা এমনি বলে না, মনে রাখবেন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। সম্পদ বেশি দিন থাকবে না, জ্ঞান মরে যাবার পরেও রয়ে যাবে। যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। রবীন্দ্রনাথ চলে গেছে, নজরুল চলে গেছে, আবু বাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, মিসাইল ম্যান, সে চলে গেছে পৃথিবী ছেড়ে অনেকদিন আগেই। কিন্তু তার রেখে যাওয়ার স্মৃতিগুলো আজও রয়ে গেছে। আপনি কি রেখে গেলেন পৃথিবীতে? ছেলের জন্য 2 তলা বাড়ি, 1 কেজি সোনা, এইসব রেখে গেছেন, যেটা আপনার কোনো মূল্যই থাকবে না। কথাটা শুনতে হয়তো আপনাদের টক লাগলো। টক কাদের উপকার জানেন? যাদের দেখে ইউরিক অ্যাসিড আছে। আমার কথাটা শুনতে হয়তো আপনাদের সাময়িক তিতো লাগবে। তিতো কাদের উপকার? যাদের ডায়াবেটিস আছে, সুগার আছে। রাগ করবেন না, চলুন একটা একটা করে এগিয়ে যাই। আপনি জলসা দেবেন কেন? কেন জলসা দিয়েছেন এখানে? কেন উত্তরটা এখান থেকে খুঁজে বের করুন। কেন গালা দাড়ি রেখেছেন? কেন মাথায় টুপি দিয়েছেন? আপনি কেন নামাজ পড়বেন? নামাজের মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান আছে? আপনি কেন রোজা রাখবেন? রোজার মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান আছে? আপনার কি বলিনি আমরা, এসব আলোচনা করিনি। শুধু তাই নয়, খাসি হলো 4 পায়, ছাগল হলো 4 পায়, আর শুকর কয় পায়? বলুন না রে ভাই, 4 পায়। তা মুসলমান খাসির গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? কেন কোরআনে বলা হলো 4 জায়গায় শুকরের মাংস খাওয়া হারাম? ক জায়গায়? এই টোটাল কোরআনে 4 জায়গায় আছে শুকরের মাংস খাওয়া হারাম। কেন? কেন? কেনর উত্তরটা খুঁজে বের করুন। কেনর উত্তরটা খুঁজে বের করুন। মদ আর মধু কোনটার দাম বেশি? মধুর দাম বেশি না মদের দাম বেশি? হ্যাঁ, মদের দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, বাংলা মালের প্যাক এখন 30 টাকা। ইংলিশ মালের কথা বলছি তো। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম, দামি দামি মদ। একটা প্যাকের দাম জানেন? বলি হুজুর মদ খেয়েছে নাকি? না বাবা,
কোরআনকে নিয়ে গবেষণা করতে গিয়ে, মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে হরেক রকমের মদ পেলাম। আপনি কি ভাবছেন আমার বাপেরা? কেন মদ হারাম? কোরআনে 4 জায়গায় লেখা আছে। কয় জায়গায়? টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কেন? আর কেন মধুটা হালাল আর মদটা হারাম? কেন? কেন উত্তরটা খুঁজে বের করলেন না? আপনি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছেন, তাই তো? আরে ভাই বলুন না, কথা বলুন একটু। তাই আপনারা কি বলেন, মুসলমানি না খাতনা? তা কেন পুরুষ লিঙ্গের আগার চামড়া আপনি কাটলেন? আমাদের নবীর নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মুসলমানি বা খাতনা করে দিল? আপনার তো হাজাম এসে বাড়িতে করে দিল, ডাক্তার গিয়ে ডাক্তারখানায় করিয়ে আনলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে করে দিয়েছিলেন? সে প্রশ্ন উত্তর কোনোদিন খোঁজেননি। এইভাবে তো আপনাদেরকে বলা হয়নি। ওই আপনাদেরকে একটা ভয় ঢোকানো আছে, এই খবরদার এই ধরনের কথা বলে ঈমান চলে যাবি, ঠিক না বেটি? এই ভয়ে তো আপনি শেখেননি, জানেননি। যারা এটাকে নিয়ে গবেষণা করেছে, চিন্তা ভাবনা করেছে, তারা ভেবেছে পেয়েছে। আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। ইসলাম কেন আপনাকে বললো, কোরআন কেন আপনাকে বললো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনোদিন ভাবেননি। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন একটা একটা করে আপনাদের বলি। আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব আর শেষ নবী। শেষ কিতাবের পরিচয় দেব, শেষ নবীর পরিচয় দেব। এখন আসছি, আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলেন? সৃষ্টিকর্তার নাম আল্লাহ। এখন আল্লাহর পরিচয় জানতে হবে আপনাকে আমাকে। আমাদের পরিচয় জানতে হবে আল্লাহর। আল্লাহর পরিচয় কি কি? এই কোরআনে আছে, এই কোরআনে আছে। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা? 4টে। কি কি? আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। বলুন না প্লিজ, কথা বলুন। আছে তো? তা আমি আবার পড়লাম কি করতে? 4টে পয়েন্ট, কমসে কম 4টে পয়েন্ট। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাকে জানিয়ে দিলাম। 2 নাম্বার, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি এত দূরে পড়ে আছেন কেন? কেন পড়ে আছেন? আপনি কেন এই প্র্যাকটিক্যালটা করেননি? আপনি আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ঘুমানোর আগে শুনে নিন, ঘুমানোর আগে অনুরোধ করছি আপনাদের, ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা 3 বার পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন একবার, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন একবার, আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা একবার পড়বেন। আয়াতুল কুরসি মুখস্থ থাকলে পড়বেন, আর সূরা ফাতিহা একবার পড়বেন। দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে, নাতি নাতনির গায়ে ফুঁক দেবেন। জিন, ভূত, পরী, জাদু, বান টোনা কিছুই লাগবে না। জোরে বলো। আপনি তা করবেন না। আপনি তা না করে 70 বছরের বুড়ো মানুষ 40 বছর বয়স থেকে নামাজ পড়ছে, 40 বছর বয়স থেকে নামাজ পড়ছে, 70 বছর বয়স, 30 বছর নামাজ পড়ছে, দাড়ি পেকিয়ে ফেললো, আবার পাকানোর পর বুড়ো করেছে কি জানেন? ওর নাতিটাকে নিয়ে ইমাম সাহেবের কাছে এসছে, নাতির ফুঁক দাও। তা তুমি 30 বছর ধরে নামাজ পড়ে কি করলে? তোমার নাতির যদি ইমাম সাহেব ফুঁক দেবে, লজ্জা করলো না তোমার? তুমি 30 বছর ধরে কি করলে? দাড়ি পেকিয়ে ফেললে। তুমি তো 2 দিন পরে কবরে ঢুকবে। কেন? তুমি তোমার নাতির গায়ে ফুঁক দিতে পারো না? ইসলাম শেখাতে চায়, আর জনগণ শুনতে চায়, শিখতে চায় না। কি বললাম? ইসলাম কি চায়? জোরে বলুন। শেখাতে চায়, আর জনগণ কি চায়? শুনতে চায়। এরা শিখতে চায় না। রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না ভাই, সকলকে বলছি না।
ব্যতিক্রম তো থাকবেই, এক্সেপশন তো থাকবেই প্রত্যেক জিনিসেই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দেখুন। রাস্তার ধারে না, রাস্তার ধারে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি আছে। রাস্তার ধারে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি আছে, আর উপরে লেখা আছে হাজি বিরিয়ানি। আপনার নাকে সেন্ট এলো, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? তাড়াতাড়ি, বাহ, কত সহজে বুঝে ফেললেন। তো এটা যদি এত সহজে বুঝলেন, শুধু ডায়মন্ড হারবার থেকে আব্দুল্লাহিল মারুফকে গ্যাটের পয়সা খরচা করে দাওয়াত দিয়ে এনে কোরআনের বাণী শোনাটা বেশি আনন্দ না নিজে কোরআন শিখে পড়াটা বেশি আনন্দ? এজন্যই বলেছিলাম ইসলাম আপনাকে শেখাতে চায়, আর আপনি শিখতে ভালোবাসেন না শুনতে ভালোবাসেন। এ কোরআন শিখতে কতদিন লাগে আপনি জানেন? প্রতিদিন যদি 30 মিনিট করে কোনো ব্যক্তি ইমাম সাহেবের কাছে বসে বা কোনো আলেমের কাছে বসে, 30 মিনিট প্রতিদিন 30 মিনিট করে বসলে, বেশি নয় 2 মাসের মধ্যে কোরআন পড়া শিখে যাবে। আপনি তা করবেন না, তা করবেন না। 60 বছর বয়স পর্যন্ত জলসা দিয়ে যাচ্ছে। জলসার বয়স কত? বলো দাদা হুজুরকে বলা জলসা প্রতিষ্ঠা করেছে। এখন বয়স কত জলসার? হচ্ছে 110 বছর। যে কটা শ্রোতা বসে আছে 80% শ্রোতা কোরআন পড়তে পারে না। এই হলো জলসার বয়স, 110 বছর। রাগ করবেন না, কথাটা শুনতে একটু টক লাগলো। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা আছে বলে ব্যয় করবেন। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে কিয়ামতের মাঠে আপনাকে 3টে প্রশ্নের উত্তর দিতেই হবে 100%। সে আপনি আমি যেই হই না কেন। 1 নাম্বার, জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। খালি হাবেজ সাহেব মৌলবীদের ধরবেন না, যারা জেনারেল জ্ঞান শিক্ষা করেছেন তাদেরও আল্লাহ ধরবে। আল্লাহ বলবেন ওকে জ্ঞান দিয়েছিলাম কোরআন হাদিসের, ওর হিসাব নেব। তোর জ্ঞান দিয়েছিলাম ভৌত বিজ্ঞানের, তোর হিসাব নেব। তোর জ্ঞান দিয়েছিলাম ইংরাজির, তোর জ্ঞান হিসাব নেব। তোর দিয়েছিলাম ভূগোলের জ্ঞান, তোর হিসাব নেব। আর ওকে করেছিলাম উকিল, আর ওকে করেছিলাম ডাক্তার, রেখে করেছিলাম কি কোর্টের জজ। প্রত্যেকেরই হিসাব দিতে হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। জ্ঞানটাকে কোথায় ব্যয় করেছো? তোমার জ্ঞান থেকে মানুষ উপকার পেয়েছে, উপকৃত হয়েছে, না মানুষ মানুষকে মার্ডার করে ক্ষতি করেছে? তুমি জ্ঞানের হিসাব দাও। 2 নাম্বার, ধনী, অর্থের হিসাব দাও। আমি অর্থ দিয়েছিলাম, টাকাটা কোথায় তুমি ব্যয় করেছিলে? ভালো কাজে ব্যয় করেছিলে, অসৎ পথে ব্যয় করেছিলে? হিসাব দাও। 3 নাম্বার, যুবক, যৌবনের হিসাব দাও। এই যুবতী মেয়েরা ভালো করে শুনে নাও, যুবক যুবতীদের বলছি, যুবক যুবতী যৌবনের হিসাব দাও। এখানে মুরব্বীরা মনে মনে ভাবছে যাক আমরা বেঁচে গিয়েছি। এত সহজ নয়। আপনার দাড়িটা এখন পেকে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে। আপনি 6 বার হজ করেছেন, 5 বার ওমরা করেছেন, মনে করেছেন আপনি পার হয়ে গেছেন। নেভার। আপনাকে আল্লাহ ধরবে। বয়স তো তোমার 70 বছর। এখন মনে আছে 20 বছর বয়স যখন ছিল, পাড়ার কটা ভাবি নষ্ট করেছিলে? এলাকার কোনো যুবতী মেয়ে তোমার চোখ থেকে ফাঁক যায়নি। তোমার সেই দিনটার কথা খেয়াল করো আর ভাবো। এখন তুমি বুড়ো হয়ে গেলে, সব ঢিলে হয়ে গেছে, চলতে পারছো না বলে এখন অসহায় হয়ে গেছো। মনে রাখবেন, কোর্টের বিচারক যখন বিচারের সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু ওই বর্তমান আসামির বর্তমান পরিস্থিতি দেখে বিচার করে না। ঠিক না বেঠিক? আসামি বর্তমান পরিস্থিতি থেকে বিচার। বাবা আমি 2টো ল নিয়ে তো পড়াশোনা করেছি, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। কম বেশিটা একটু পড়াশোনা করেছি, বুঝি তো। কোর্টের বিচারক যখন বিচারের ফয়সালা দেয়, আসামির বর্তমান পরিস্থিতি দেখে বিচার করে না। ধরুন একটা লোক মার্ডার করেছে একজনকে, আপনাদের গ্রামে একটা লোক একজনকে মার্ডার করেছে, শেষ করে দিয়েছে। তার বয়স ছিল তখন 30 বছর। জাস্ট তো সে জেল খাটছে, জেল খাটতে 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 জেল চলছে, কেস চলছে, ও লকআপে আছে, জেলের মধ্যে রয়েছে 20 বছর। তাহলে তার বয়স কত হবে? 50 বছর বয়স হয়ে গেছে। তো 50 বছর বয়সের পরে হাইকোর্ট ফাঁসির অর্ডার দিল। ফাঁসির অর্ডার দেওয়ার পরে সে সুপ্রিম কোর্টে আপিল করলো। সে সুপ্রিম কোর্ট গেল। এবার সুপ্রিম কোর্টে গেল, সেখানে কেস চলছে আরো 5 বছর। কত হলো? 55। তারপরে করলো কি, এবারে ফাঁসির অর্ডার দিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট। এবার ও করছে কি, রাষ্ট্রপতির কাছে আবেদন করছে, ফাঁসির আবেদন করছে। আজ করে কাল করে করতে করতে আরো 5 বছর গেল। কত হলো? 60 বছরের বুড়ো, এমনিতেই তো মরে যাবে, ওর আর ফাঁসি দিয়ে কি হবে?
বিচারক যদি ওর মুখের দিকে তাকায় এখন বর্তমানে কি করবে? ফাঁসি লিখতে পারবে? বিচারক তখন কি করে? প্রমাণের ভিত্তিতে সেই দিনের চিত্রটা তুলে ধরে, কিভাবে একজন মানুষকে ডেকে এনে আড়াল মতো জায়গায় প্রথমে কিছু খাইয়ে দিয়ে অজ্ঞান করে কিভাবে গলাটা কাটলো, ওই সিনটাকে সামনে রেখে বিচারের ফায়সালা দেয় সংবিধানকে সামনে রেখে। আপনারা কি ভাবছেন বাপেরা? কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন, তো সৃষ্টিকর্তার পরিচয় আপনাদেরকে দিলাম। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে তোকে কিভাবে পৃথিবীতে আনলাম, আমরা কিভাবে পৃথিবীতে এলাম, একটু দেখে জেনে নিন, বুঝে নিন, শিখে নিন। আল্লাহ বলছেন, তোর বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। বাপের কটা অঙ্গ? 4টে। মায়ের 4টে, তাহলে কটা হলো? 8টা। আজ আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে মেয়ে কিনা প্রমাণ পাবেন। আপনি আপনার মেয়ে বা ছেলেকে, বাচ্চা ছেলে বা মেয়েকে দাঁড় করাবেন, আর আপনার বডির মধ্যে দেখবেন কমসে কম 4টে জিনিস মিলবেই মিলবে। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট মিলবেই মিলবে মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে। 4টে, কমসে কম 4টে বললাম, বেশি মিললেও মিলতে পারে, কমসে কম 4টে। তা বাপের 4টে, মায়ের 4টে, কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা, তাহলে কত হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। কিভাবে বাচ্চাকে তৈরি করে আপনারা কি জানেন? আপনি পৃথিবীতে এসেছেন সংগ্রাম করতে করতে, পৃথিবীতে আপনি এসেছেন সংগ্রাম করতে করতে, মারামারি করতে করতে এসেছেন। যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছে তারা ভালো বুঝতে পারছে, মানে কয়েক কোটি শুক্রাণুকে মেরে দিয়ে যেটা গর্ভে জন্ম ঢুকে গেছিল সেটাই হলাম আপনি অথবা আমি, ঠিক না বেঠিক? আপনি হতে পারে, আমি হতে পারি। যেটাই বেঁচেছিল, যেটাই জিতেছে, সবগুলোকে মেরে ফেলে দিয়ে, পিছনে ফেলে দিয়ে যে গিয়ে ডিম্বাশয়ের ভিতরে মাতৃগর্ভে গিয়ে স্থান করেছে, সেই ব্যক্তিটা হলাম আপনি অথবা আমি। আপনি কি ভাবলেন? পৃথিবীতে এলাম, পৃথিবীতে আসার নিয়ম পদ্ধতি কোরআনে সব বলা আছে। সব টাইম তো এগুলো লং টাইমের আলোচনা, এগুলো লং টাইমের আলোচনা, ওগুলো আর আলোচনা করলাম না, জাস্ট খালি একটু ইঙ্গিত দিয়ে দিলাম। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীতে তো দেহের মধ্যে 4টে অর্গান দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের দেহের মধ্যে, হিন্দু মুসলিম সকলের কথাই বলছি, আমার বক্তব্য সকলেই শুনতে পারেন, হিন্দু মুসলিম সকলকেই বলছি। আমাদের দেহের মধ্যে 4টে জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ। আজকের বাড়ি থেকে আপনি আপনার দেহের 4টে অর্গানকে যত্ন করবেন। তার মধ্যে 1 নাম্বার কি জানেন? ব্রেন। আল্লাহ বলছে তোর ব্রেন দিয়েছি, খুব মারাত্মক জিনিস, এই ব্রেনটাকে যত্ন করবি। আমি তোর ব্রেনটাকে সুরক্ষিত জায়গায় রেখেছি। আমাদের ব্রেনটা কোথায় আছে বলতে পারেন? আরে ভাই বলুন না, ব্রেনটা কোথায় আছে? মাথায় তো। মাথার কোন দিকে? সামনের দিকে না, এই ঠিক এই জায়গাটায়। আল্লাহ জানেন বান্দা যখন পৃথিবীতে চলবে, যত ঝড়ঝাপটাও সামনের দিকে আসবে, অর্থাৎ সামনের দিকে যদি দিই তাহলে ব্রেনে ডাইরেক্ট আঘাত হতে পারে। ঠিক এমন জায়গায় দিয়েছে। দেখবেন কাউকে যদি মার্ডার করতে হয়, একটা লাঠি নিয়ে বা বাঁশ নিয়ে বা একটা রড নিয়ে এই জায়গাটায় মারবেন, সঙ্গে সঙ্গে পড়ে যাবে, বমি করবে, ইন্টারনাল হ্যামারেজ হবে, মারা যাবে। কেন? কারণটা কি? এই কোরআন থেকে বেরোলো। এই জন্য আমি বলেছিলাম লেখাপড়া শিখতে মুসলমান বহুদিন থেকে বলে আসছি, 1994 সাল থেকে। এই ওয়াজ শোনার লোকের অভাব, আল্লাহ হেদায়েত করেছেন অনেকের মানুষ, এখন তারা ওয়াজ জিনিসটা বুঝতে শিখেছে। তখন কি হতো জানেন? এইসব আলোচনা করলে আমাকে অনেক সময় বলতো, এই বক্তার টাইম না বিয়ে দাও, ভালো লাগছে না। এখন তো দেখতে পাচ্ছি আল্লাহ শুকর অনেক মানুষ শুনছে। তখন ওই কেসা কাহিনী শুনতো, জীবনী শুনতো, টেনে টেনে বলবে অনেকক্ষণ ধরে একটা কথাকে, মানে চামের মতো টানছে, চামের মতো টানছে, চামের মতো টেনে 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 সংক্ষিপ্ত কথা, সংক্ষিপ্ত কথা, সেটাকে চামের মতো টেনে 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 এমন জায়গায় নিয়ে গেল, লাস্টে মূল বা শব্দটাই ভুলে গেছে। বক্তা মূল জিনিসটাই পাল্টে গেছে। কি বোঝাতে চাইলে সেটা বুঝতে পারলো না আমার বাপেরা। চলো, 1 নাম্বার হলো ব্রেন। আল্লাহ বলছেন এই ব্রেনটাকে তোকে দিয়েছি সুরক্ষিত জায়গায়, তুই এটাকে যত্ন করবি, উল্টো পাল্টা চিন্তা করবি না, বাজে টেনশন চিন্তা করবি না। কার জন্য চিন্তা করিস? স্ত্রীর জন্য। ওই স্ত্রী তোর আপন নয় রে।
আজ ভালোবাসছে, ওটা ভালোবাসা নয়, ভালো লাগা। আজ তোকে ভালোবাসছে, দুদিন পরে তুই মরে যাবি, তোর স্ত্রীর যৌবন যদি থাকে অন্য একটা ছেলেকে বিবাহ করে সংসার করবে, পৃথিবীর নিয়মে তোর কথাই ভুলে যাবে। ঠিক না বেটা? বাস্তব বলছে, ওটা উল্টো স্বামীর দিকে আনুন একই। তো এক নাম্বার হলো কি ব্রেন। আল্লাহ বলে ব্রেনটাকে যত্ন কর, বাজে চিন্তা করে স্ট্রোক করবি না। যদি স্ট্রোক করে যাস তাহলে 72 ঘন্টা তোর টাইম শেষ। 2 নাম্বার হলো হার্ট। এই হার্টটাকে যত্ন করবি, এ যদি একবার ব্লক হয়ে যায় তোর জীবনটাই শেষ। 3 নাম্বার হলো কি লিভার। এই লিভারটাকে যত্ন করবি বান্দা। এই পৃথিবীতে তোর লিভারটাকে ঠিক রাখার জন্য একটা খাবার তৈরি করেছি। অনেক রকম খাবার আছে, তো একটা খাবার খুব গুরুত্বপূর্ণ। খাবারটার নাম কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। যাদের লিভারের ফাংশন আছে দেখবেন ডাক্তাররা তাদেরকে পেঁপে খেতে বলে। পেঁপে কেন? কারণটা কি? 1500 বছর আগে এই কোরআন থেকে বের করানো হলো এই জিনিসগুলো। হে মুসলমান, তোমরা বুঝলে না, তোমরা কোরআনটাকে ব্যবহার করলে ওই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা। কেন বাপ? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক বাপেরা, যারই অপেক্ষায় আপনারা চাতক পাখির ন্যায় বসে আছেন, তিনি এসে গেছেন। তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা এখনই শুনবেন, ইনশাআল্লাহ এখনই আসবেন, কয়েক মিনিটের মধ্যে এসে যাবেন। চলো। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি দিয়েছি কি? কিডনি। 2টো দিয়েছি। একটা যদি খারাপ হয়ে যায় কোনো মতে, আর একটা দিয়ে পৃথিবীতে কাজ চালিয়ে নিবি। আর যদি দুটোই খারাপ করে ফেলিস তাহলে কি হবে? দুটোই খারাপ করে ফেললে কি হবে? তোর আর বাঁচার কোনো আশা নেই, শেষ। কেউ যদি দয়া করে একটা দান করে তো ভালো, আর নইলে ডায়ালিসিস করতে করতে তোর জীবন শেষ। ভাবতে পেরেছেন? এরপরে আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। আপনাদের এলাকায় কত মানুষ মারা গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, নারী পুরুষ, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ ওর পেশাবের রাস্তা দিয়ে আত্মাটা বের করেছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নেবেন পায়খানা রাস্তা দিয়ে আল্লাহ ওর আত্মাটা বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান তাহলে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। এরপরে আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি যেখানেই লেকচার দিতে যাই, আলোচনা করতে যাই, ওয়াজ নসিহত করি বাপ, সেখানে বলি হিন্দু মুসলিম মারামারি করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে পৃথিবীতে, কিন্তু মানুষ হিসেবে এই প্রত্যেকেই কিন্তু আমরা সবাই আদমের সন্তান। ঠিক না বেঠিক? আমরা সবাই কিন্তু আদমের সন্তান। আদমের সন্তানের বাইরে কেউ নেই, আছে নাকি? সবাই আদমের সন্তান। আল্লাহ কখন কিভাবে কাকে হেদায়েত করে তার পথে আনবে তিনিই ভালো জানেন। ঠিক না বেঠিক? সারা জীবন লোকটা খারাপ পথে ছিল, এমন একটা সময় এসে গেল লোকটা এতটাই ভালো হয়ে গেছে, তওবা তিল্লা করে ঈমান নিয়ে কবরে গেছে। আবার এমনও মানুষ আছে সারা জীবন নামাজ রোজা করেছে, ধর্মের পথে ছিল, এমনও পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে এমনও হয়ে গেল বেঈমান হয়ে কবরে গেল। হয়নি? এজন্য মনে রাখবেন আল্লাহ কাকে কখন কিভাবে ফিরিয়ে আনে, কার মাধ্যমে বলা খুব মুশকিল, এটা মাথায় রাখবেন। চলো না কি যাই। এজন্য আপনাদেরকে বলি, আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা আপনাদের দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি?
আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে কি হয়, গ্রুপে ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে তুমি মন্দিরে পাবে তো? হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে তুমি গির্জায় পাবে তো? হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছেন আমাকে খুঁজতে তোদের যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলা আছে। চলুন আমি রেফারেন্স সব বলে দিচ্ছি। আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় আছেন আপনি? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। স্টুডেন্টদেরকে একদিন পড়া থেকে বলেছিলাম, বলতো আজকে আমরা মানুষ হইছ। তো স্টুডেন্টরা বলছে, স্যার আমরা মানুষ নয়। হ্যালো, হ্যাঁ মানুষ তো, তা আবার মানুষ হতে হবে স্যার? বললাম হ্যাঁ চ, আজকে আমরা মানুষ হব। তো ওদের এই উত্তরটা দিয়েছিলাম, আপনারা একটু শোনেন তো দেখি উত্তরটা হয়েছে কি দেখুন তো, আমার ভুল হলে একটু সংশোধন করে দিন। ওদেরকে বলেছিলাম, হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে। তো বললো হ্যাঁ স্যার। মুসলমান মরে গেলে মুসলমান কাঁদে। বলছে হ্যাঁ স্যার, এটা স্বাভাবিক, ধর্মের টান তো থাকবেই, ঠিক না বেঠিক? লো, তাহলে হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে, সে হলো হিন্দু। মুসলমান মরে গেলে মুসলমান কাঁদে, সে হলো মুসলমান। আর উভয় মরে গেলে যে কাঁদে সেই হলো মানুষ। কিছু বুঝতে পারলেন কথাটা? না বুঝতে পারলেন না? হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে, মুসলমান মরে গেলে মুসলমান কাঁদে, আর উভয় মরে গেলে যে কাঁদে সেই হলো মানুষ। যে মানুষ হবে তার কাছে হিন্দু মুসলমান নয়, তার কাছে হবে আগে মানুষ। মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, ব্রাহ্মণ হোক, সে আগে মানুষ। মানব সেবা হলো বড় সেবা। আপনি কি জানেন? বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। চলুন আর একটু আগিয়ে যাই, এরপরে আসছি। 2 নাম্বার হলো, আপনারা আধার কার্ড করেছেন? আধার কার্ড করেছেন তাই তো? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে 2টো কথা বলেছিল, খেয়াল করে দেখুন তো মনে পড়ছে কিনা। 1 নাম্বার কি করেছিলেন, একটা মেশিনকে চোখে ধরেছিলেন, চোখে ধরে বলেছিলেন চোখটা বড় করে চানতো, বলেছিলেন না? 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া ছিল। জোরে বলো, কোথায় আছেন আপনি? আমি আয়াতটা দিয়ে দিচ্ছি দেখুন। আর একটা কি করেছিল মনে আছে আপনাদের? এই 2টো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে অনেকক্ষণ চেপে ধরেছিলেন। 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলো। চলুন উদাহরণটা নিয়ে নিন। আল্লাহ পাক বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি, এটা জিজ্ঞাসার চিহ্ন। আল্লাহ বললেন, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো কোরআনকে নিয়ে, যে দেহের তো অনেক অঙ্গ ছিল, তা চোখের কথা পার্টিকুলার বলা হলো কেন? তোদের 2টো চোখ তৈরি করি নাই, জিজ্ঞাসার চিহ্ন কেন বলা হলো? চোখকে নিয়ে গবেষণা শুরু হলো। গবেষণা করে দেখলেন যে পৃথিবীতে যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? শুনে নিন,
আর দ্বিতীয় কথাটা বলছে এবার, ফিঙ্গারপ্রিন্ট কোথায় লেখা আছে? 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, কি বললো? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? খবরদার কোনোদিন তোরা এই কথা ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো লেখা আছে কোরআনে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? কোনদিন আমরা ভাবিনি এই কোরআনকে নিয়ে। মানুষ বোঝে না, তাই কোরআন সম্পর্কে মন্তব্য উল্টোপাল্টা করে। মনে রাখবেন, এই কোরআনকে নিয়ে যে ব্যক্তি পৃথিবীতে পজিটিভলি চিন্তা ভাবনা করবে, ভালো করে ভাষাটা ফলো করুন, এই কোরআনকে নিয়ে যে ব্যক্তি পৃথিবীতে পজিটিভলি চিন্তা ভাবনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা শক্তি বাড়িয়ে দেবে। আর যে ব্যক্তি পৃথিবীতে কোরআনকে নেগেটিভলি চিন্তা ভাবনা করবে, তাহলে পৃথিবীতে সে অপমানিত, লাঞ্ছিত হবে, আর পরকালে তার জন্য নরক তো রয়েছে। একদম বাস্তব কথা, মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বললাম। এর কোরআনকে নিয়ে গবেষণা করুন, পড়ুন, বুঝতে না পারলে বুঝে নিন। কোরআনের ব্যাখ্যা অনেক বের হয়ে গেছে। কি বলছে দেখুন, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 রকমের হারাম আয়াত আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে। আপনি কটা হারাম কটা হালাল জানেন বলুন? আপনি খুব বেশি হলে কটা বলতে পারবেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া। আর জানেন না 250 রকমের হারাম আছে। দেখবেন কয়েক কটা হারাম বলবো কি বলুন? দু একটা হারাম বলি আপনাদের। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। কি বললাম? স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম। আপনার বয়স এখন 70 বছর, আপনার মনে আছে 30 বছর বয়স আপনি কি করেছিলেন? আপনার স্ত্রী কি করেছে? ঈদের দিনে আপনি সকালবেলা স্ত্রীকে বললেন রান্না করো, সে বেচারা ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছে বলে আপনি তাকে কি করলেন? প্রথমে গায়ে হাত তুলে দিলেন, তারপরে গালিগালাজ করলেন, তারপরে কি করলেন? তার মরা বাম্মাটাকে কবর থেকে তুলে এনেছিলেন। ঈদের দিনে সে বেচারা বাপ নেই, মা নেই, এতিম বাচ্চা, মাম্মা মরে গেছে, ভাইরা গরিব, কার কাছে যাবে? কষ্ট করে স্বামীর সংসার করছে। আপনি তাকে মারধর করলেন, গালিগালাজ করলেন, পিতামাতার গালি দিলেন, তার মরা বাম্মাকেও গালি দিলেন। দিয়ে কি করলেন? আপনি ভালো করে গোসল করলেন, ভালো সাবান দিয়ে গোসল করে, আর নতুন জামা কাপড় পরে আতর সুরমা মেখে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন। আর আপনি ভাবলেন আপনার ঈদের নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। কোন মৌলানা সাহেব এই কথা আপনাদের বললো? ইসলাম বলছে যা আগে স্ত্রীর আগে মিল মোহাম্মদকে তার মুখে হাসি ফুটিয়ে আয়। আপনি কি জানেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম? বাড়ি থেকে ভাববেন। আরো দেখেন কত হারাম বেরোচ্ছে, কঠোর হারাম। শুনুন, এতিমের মাল যারা ভক্ষণ করে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। ছি 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 ছি, আপনাকে কে হাজি বললো? কোন লোকটা হাজি বললো? হ্যাঁ, আপনি একজন হারামখোর মানুষ, অবৈধ খাবার খানেওয়ালা মানুষ। আপনি কি জানেন আল্লাহর নবী বলেছেন হারাম খানেওয়ালা দেহ কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমার বাবার কথা নয়, নবীজির কথা। যদি নবীজিকে মেনে থাকেন তাহলে কথাই মূল্যায়ন করুন। আপনি পৃথিবীতে হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। কোরআনে বলা হয়েছে হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো। আপনি তো হারাম খেয়ে খানেওয়ালা, হারাম খেয়েই বসে আছেন। আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে হারাম খান, আপনার খাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটিটা আলাদা। মূর্খরা হারাম খায় ডাইরেক্ট, ওপেনলি হারাম খেয়ে মাতালামি করে। আপনি যে ভিতরে হারাম কাজ করে বসে আছেন। অনেক হারাম দেখা যায়, অনেক হারাম দেখা যায় না। দেখবেন একটা গোপন হারাম বলবো,
বলবো বলবো এই দেখুন, রাগ করবেন না কেউ। আচ্ছা, আমি যদি এই মুহূর্তে একটা ছুরি নিয়ে, জাস্ট ফর এক্সাম্পল, আমি একটা ছুরি নিয়ে যদি এই ভাইকে এখনই মার্ডার করি আপনাদের সামনে, অন ক্যামেরার সামনে, ধরুন আমি একটা ছুরি নিয়ে এনাকে আমি মেরে দিলাম, উনি সঙ্গে সঙ্গে মারা গেল, তো আপনারা কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন 100% যে আমরা একদম চোখে দেখেছি আব্দুল্লাহ গিল মারুফ একটা ছুরি নিয়ে এই ভদ্রলোককে মেরে দিয়েছেন। তো বিচারক তার চিন্তা ভাবনা গবেষণা এবং আইন, যে দেশের বিচার হবে সেই দেশের আইন অনুযায়ী আমাকে শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা? তাহলে আপনারা সাক্ষী দিলেন কি দেখে? আমি লোকটাকে মেরেছি চোখে দেখে, তাই তো? তাহলে এটা হারাম কাজ, একজন অপরকে হত্যা করা হারাম কাজ। কিন্তু এমনও অনেক হত্যা করা হয়েছে, এখানে অনেক হত্যাকারী বসে আছেন যেটা চোখে দেখা যায়নি। একটু খুলে বলবো? হ্যাঁ, এই দেখুন কোরআনে বলা হয়েছে, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে লা তাকরাবু লা তাকতুলু নাফসাল্লাতী আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, আমি তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। এখানে অনেক মানুষ বসে আছেন, অনেক নারী পুরুষ আমার বক্তব্য শুনছেন, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে স্ত্রীর পেটে বাচ্চা এসে গেল, বাচ্চাটা 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে, 4 মাসের বাচ্চাকে কি করলো? ওয়াশ করে ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, 499 টাকা ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চাটাকে মেরে দিলেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলাম, আর বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় দেখাও, তারপরে তোমার বিচার যাহাই করিও। ও হাজী সাহেব, ও মৌলানা সাহেব, ও মুফতি সাহেব, ও দাড়িওয়ালা সাহেব, কি করেছেন? এখন দাড়িটা পেকে গেছে, বয়স হয়ে গেছে, মনে করো যে ফেরেশতা হয়ে গেছি না?